খবরের দিকে নজর রাখবো। উত্তরবঙ্গ মেডিকেল ও রামপুরহাট মেডিকেলে পরীক্ষায় দুর্নীতি, ডাক্তারি পরীক্ষায় একাধিক দুর্নীতির অভিযোগ। আর এবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কিভাবে কাজ করবে, ডাক্তারি পরীক্ষায় যে দুর্নীতির অভিযোগগুলো উঠেছিল সেই অভিযোগের নিষ্পত্তিতে কোন কোন বিষয়গুলোর দিকে নজর রাখবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, জানাবেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, রুমেলা, আরজিকর কাণ্ডের মধ্যেই রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলো থেকে পরীক্ষায় দুর্নীতি নিয়ে, পরীক্ষায় অনিয়ম নিয়ে, গণটোকাটুকি নিয়ে, পয়সার বিনিময়ে প্রশ্নপত্র পাওয়া নিয়ে নানাবিধ অভিযোগ উঠেছিল। এবং এই অভিযোগের মধ্যেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং রামপুরহাট মেডিকেল কলেজের অধ্যক্ষ বা প্রিন্সিপাল তারা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কাছে অভিযোগ করে যে তাদের পরীক্ষায় MBBS এর পরীক্ষায় অনিয়ম হয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতেই রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় 10 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বা তথ্য অনুসন্ধান কমিটি গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন ডক্টর ইন্দ্রনীল বিশ্বাস, কলকাতা মেডিকেল কলেজের প্রিন্সিপাল বা অধ্যক্ষ, রয়েছেন সেখানে SSKM বা পিজি হাসপাতালের ডিরেক্টর বা অধিকর্তা ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন বিষয়ের চিকিৎসকরা। এবং তারা আগামী 15 দিনের মধ্যে তাদেরকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। কোন কোন বিষয়ে এই ধরনের বেনিয়ম হয়েছে, কোথায় কোথায় কোন কোন ইয়ারে কোথায় কোথায় এরকমভাবে গণটোকাটুকি হয়েছে, সেই সমস্ত বিষয়টাই খতিয়ে দেখবে এই তথ্য অনুসন্ধান কমিটি। এবং কারা কারা এই ঘটনায় দোষী, কারা কারা দায়ী, কোন কোন মেডিকেল কলেজে এই ধরনের অনিয়ম হয়েছে, সেই সমস্ত বিষয়টাই এই তথ্য অনুসন্ধান কমিটি খতিয়ে দেখবে। তবে আরজিকর কাণ্ডের মধ্যেই যেভাবে চিকিৎসা মানে MBBS অর্থাৎ ডাক্তারি পড়াশোনার ক্ষেত্রে যেভাবে বেনিয়ম বা অনিয়মের ছবি উঠে আসছে তা সত্যিই ভয়াবহ। এবং সেই কারণেই রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এই ধরনের পদক্ষেপ গ্রহণ করলো। রুমেলা, ধন্যবাদ।